আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এই ভিডিওতে দেখব জবিশনের BMS 6100 সফটওয়্যারটি কিভাবে ডাউনলোড করতে হয় এবং কিভাবে ইনস্টল করব আমরা। সেক্ষেত্রে আমরা যে কোনো একটা ব্রাউজার বেছে নেব। ব্রাউজারে গিয়ে জাস্ট লিখব জবিশন। জবিশন লিখলে জবিশনের অফিসিয়াল ওয়েবসাইট www.jobisonsecurity.com আসবে। আমরা জাস্ট এখানে ক্লিক করব, ওয়েবসাইটে যাব। যাওয়ার পর উপরের হেডলাইন থেকে আমরা সাপোর্টে যাব, সাপোর্ট থেকে ডাউনলোডে ক্লিক করার পর এখানে ওদের ক্লাউড সিজ অপশনে ক্যাটালগ সবকিছু শো করবে। আমরা নিচে স্ক্রলিং করতে করতে আমরা দেখব BMS 6100 32 বিট এবং 64 বিট দুইটা ভার্সন। এক্ষেত্রে আপনার পিসি যদি 32 বিট সাপোর্ট করে সেক্ষেত্রে আপনি সাপোর্ট করে মানে নিউ আপডেট, সেক্ষেত্রে আপনি এটা ডাউনলোড করতে পারেন। ডাউনলোডে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর ফাইলটা রেডি হতে একটু সময় লাগবে। জাস্ট হয়ে গেছে, এখন আমরা ডাউনলোড করব। ডাউনলোডে আমরা ডাউনলোড অ্যাজ এ জিপ ফাইলে ক্লিক করব। জিপ ফাইলে ক্লিক করার পর এটা ডাউনলোড অলরেডি স্টার্ট হয়ে গেছে, ডাউনলোড হইতেছে। ডাউনলোড হওয়ার পর আমরা যাব ডাউনলোড যে ফোল্ডারটা যেটা ডাউনলোডটা হয়ে গেছে, জাস্ট এই যে BMS 6100 64 বিট যেটা আমরা ডাউনলোড করেছি, এটা আমরা এখন এক্সট্রাক্ট করব। কারণ এটা জিপ ফাইল, এক্সট্রাক্টে ক্লিক করলাম, এক্সট্রাক্ট করব। করা হয়ে গেছে। এবার আমরা ইনস্টল করব। ডাবল ক্লিক করলাম, রানে ক্লিক করলাম, তারপর নেক্সট দিলাম, ইনস্টলে ক্লিক করলাম। জাস্ট কমপ্লিট সেটআপ। আমরা এক্ষেত্রে দুইটা অপশন পাবো। ওয়েলকাম টু লগ ইন বাটনে ইউজার ডিফল্ট ইউজার, আপনি ডিফল্ট ইউজার হিসেবে করতে যাচ্ছেন অথবা নিজে একটা নতুন ক্রিয়েট ইউজার করতে, সেক্ষেত্রে ক্রিয়েট নিউ সুপার ইউজার ইউজ করবেন। আর ডিফল্ট ভাবে ইউজ করতে গেলে সুপার ইউজার, ডিফল্ট সুপার ইউজার ইউজ করবে। এক্ষেত্রে হলো ইউজার নেম থাকবে অ্যাডমিন আর পাসওয়ার্ড থাকবে 1 থেকে 6। কিন্তু ক্রিয়েট নিউ সুপার ইউজার ইউজ করলে আপনি নাম এবং পাসওয়ার্ড দুইটাই কনফিগার করে দিতে পারবেন। আমি যাচ্ছি ইউজ ডিফল্ট সুপার ইউজার, যেক্ষেত্রে আপনার অ্যাডমিন এবং পাসওয়ার্ডটা 1 থেকে 6 পর্যন্ত। জাস্ট লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পর কিছু অপশন থাকবে, আপনি কোনটা কোনটা সিলেক্ট প্রজেক্ট গুলো দেখতে যাচ্ছেন সেগুলো অপশন, এটা আপনার কাস্টমাইজ অনুযায়ী করে নিতে পারবেন। এবার এখানে অপশনগুলো দেখেন, ডিভাইস ম্যানেজমেন্ট, ডিভাইস কনফিগারেশন, ভিডিও প্রিভিউ, প্লেব্যাক, অ্যালার্ম সেন্টার, অ্যালার্ম কনফিগারেশন, ফাইল সেন্টার, সিস্টেম কনফিগারেশন, ইউজার ম্যানেজমেন্ট। এছাড়াও বাকি অনেকগুলো আপডেট ফিচার এখানে আছে। আপনি প্রত্যেকটা এগুলো ফিচার এক একটা ফিচার অনুযায়ী কাজ করতে পারেন। ডিভাইস ম্যানেজমেন্টে গিয়ে আপনার প্রোডাক্ট অ্যাড সবকিছু করতে পারবেন। ডিভাইস কনফিগারেশন, আপনার ডিভাইসটা কনফিগারেশন মানে BMS কনফিগারটা আপনি এখান থেকে করতে পারেন। ভিডিও প্রিভিউ, আপনি লাইভ ভিডিও প্রিভিউ দেখতে চাইলে এখানে ক্লিক করতে পারেন। আর প্লেব্যাক, প্লেব্যাক দেখতে চাইলে আপনার ক্যামেরা বা এনভিআর সিলেক্ট করে এখান থেকে দেখতে পারেন। অ্যালার্মের আপডেট ফিচারগুলো, অ্যালার্মের নোটিফিকেশনগুলো, হিস্টোরি সবকিছু এখানে দেখতে পারেন। এবার সবগুলোরই একটা ফিচার আছে। আমরা দেখি ডিভাইস ম্যানেজমেন্ট। ডিভাইস ম্যানেজমেন্টে ক্লিক করলে আপনার ডিভাইস ম্যানেজমেন্ট একটা ফাংশন আসবে, যেখান থেকে হলো ক্যামেরা অ্যাড করা, রিমুভ করা, এডিট করা, তারপর রিসেট দেওয়ার সব ধরনের কাজগুলো আপনি করতে পারবেন। দুইটা অপশন আছে এখানে, হলো সার্চ ডিভাইস। সার্চ ডিভাইস গেলে আপনার এইখানে বা এই নেটওয়ার্কে যদি জবিশনে কোনো ক্যামেরা থাকে বা অন্য কোনো ক্যামেরা থাকে সবগুলো এখানে শো করবে। আর আপনি যদি নতুন ভাবে কোনো একটা অ্যাড করতে চান বা ক্লাউড সি আইডির মাধ্যমে, সেক্ষেত্রে আপনি যাবেন
ম্যানেজ ডিভাইসের পাশে অ্যাড ডিভাইস, অ্যাড ডিভাইসে গেলে আপনার অ্যাড ডিভাইস মোডটা থাকতে হবে ক্লাউড সি আইডি মোড, ডিভাইস মোড। যেমন এখানে আমি লিখলাম যে অফিস, অফিস, তারপর ক্লাউড সি আইডি। ক্লাউড সি আইডিটা হলো, কারণ আমি এখানে একটা ক্লাউড সি আইডি দিচ্ছি। পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি। আমরা একটু সময় ওয়েট করার পর দেখি স্ট্যাটাস। আমরা সবসময় ফলো করবো স্ট্যাটাস, অনলাইন কিংবা অফলাইন। এখানে হলো পাসওয়ার্ড, এনভিআর এ অবশ্যই আপনার পাসওয়ার্ডটা দিবেন স্মল লেটার, ক্যাপিটাল লেটার, @123 এগুলো মিক্স করে, যার কারণে হলো বিএমএস ডিফল্ট পাসওয়ার্ড যেমন ABC123, এবিসি, অ্যাডমিন অ্যাডমিন এই ধরনের পাসওয়ার্ড গুলো নেয় না, কারণ এগুলো হলো আপনার ভালো একটা পাসওয়ার্ড বা 8 ডিজিটের হাই পাসওয়ার্ড কোয়ালিটি, এগুলো ছাড়া আপনি বিএমএস অ্যাক্সেস করতে পারবেন না। সেক্ষেত্রে পাসওয়ার্ডটা একটু হার্ড হওয়া দরকার। যেমন আমার ডিভাইস অলরেডি অনলাইন হয়ে গেছে, আমি ডিভাইসের ক্যামেরা আছে কিনা বা ভিউ দেখবো। ভিউ দেখতে আমি যাব হলো ভিডিও প্রিভিউতে ক্লিক করব। এখানে আপনার সব ভিডিও বা এনবিআর বা বাই ডিফল্ট যদি এক একটা ক্যামেরা অ্যাড করা থাকে সেক্ষেত্রে আপনি সবগুলোর ভিউ এখানে দেখতে পাবেন। যেমন এই অফিস নামে অ্যাড করছি আমি, দেখি এখানে কি আসে। যেমন একটা ক্যামেরা লাগানো আছে, ক্যামেরাটার ভিউ আসতেছে। এই যে এইচডিআইপিসি নামে আমার ক্যামেরাটা শো করতেছে। হ্যাঁ, আমি যদি চাই এই এনবিআরটা আমি কনফিগার করব, কনফিগার বা এনবিআর ভিতরে প্রবেশ করে এডিট বা যে কোনো কাজ আমি করব, সেক্ষেত্রে আমি রাইট ক্লিক করব, তারপর ডিভাইস সেটিং এ ক্লিক করলে আমি পুরো এনবিআর এর ভিতরে চলে গেলাম। মেইন মেনু থেকে শুরু করে এখন আমি টোটালি এনবিআর এর ভিতরে আছি। এখান থেকে আমি চাইলে রিমোটলি আমি যে কোনো জায়গায় এনবিআর আপনি অ্যাক্সেস করতে পারবেন। যেমন এখানে সব এনবিআর এর কনফিগারেশন সবগুলো আছে, আপনি এখান থেকে চাইলে সব এনবিআর কনফিগারেশন গুলো করতে পারবেন। শুধুমাত্র হার্ড ডিস্ক ফরম্যাট দেয়া এবং পাসওয়ার্ড চেঞ্জ ছাড়া বাকি সব ধরনের কাজ আপনি করতে পারবেন রিমোটলি। যেমন আমরা বিএম এনিডেক্স এর যেরকম সাপোর্ট দেই, সেম সেই রকম এনবিআর এ আপনার ফাংশন গুলো এখান থেকে সবগুলো আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন বা কাস্টমার আপনার ক্লায়েন্টকে সাপোর্ট দিতে পারবেন, এই ধরনের অপশন। এছাড়া আপনি চাইলে প্লেব্যাক দেখতে যাচ্ছেন, প্লেব্যাক দেখতে চাইলে আপনার আগে এনবিআর সিলেক্ট করে নিতে হবে। এনবিআর সিলেক্ট আন্ডারে কোন ক্যামেরাটা আপনি দেখতে যাচ্ছেন, যেমন এই ক্যামেরাটা, এই জায়গায় হার্ড ডিস্ক লাগানো নাই এনবিআর এর, সেক্ষেত্রে আপনার এনবিআর দেখাচ্ছে না। এখানে আপনার সবুজ রঙের শো করবে, টাইম গুলো শো করবে, আপনি চাইলে এখান থেকে মনিটরিং করতে পারেন। এই হলো BMS6100 ইনস্টলেশন। এছাড়া আপনাদের যদি কোনো স্পেসিফিক জানার দরকার হয় তাহলে কমেন্ট করতে পারেন।